অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, প্রথম খণ্ড। স্ত্রীজনী স্মরণে কর্তব্য। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার কল্পনা প্রবণতার ফলেই নিয়ত স্ত্রীজনী স্মরণে আসছে। এটাকেও আমি বিপদ বলে মনে করি না, কারণ যে কল্পনা কুশলতার দরুন এইটি ঘটছে, সেই কল্পনা কুশলতার আশ্রয় নিলেই তোমার মুশকিল আসান হবে। কল্পনার ক্ষমতা যার কম, তার যদি স্ত্রীজনী স্মরণে আসে, তবে তার পক্ষে উপদেশ হচ্ছে দৃশ্যান্তরে মনঃসন্নিবেশন করা, চিন্তা শক্তিকে অন্য বিষয়ে নিয়োগ করা। কিন্তু কল্পনাপ্রবণ মন বিষয়ান্তরে নিজেকে ব্যাপৃত করেও আবার নিজের কল্পনারই শক্তিতে তার মধ্যে স্ত্রীজনীর অস্তিত্ব সৃষ্টি করে ফেলবে। সাধারণ ছেলে একটা উলঙ্গ স্ত্রীলোকের ছবি দেখে যে কদর্য চিন্তার দ্বারা আবিষ্ট হলেও তা থেকে পরিত্রাণ পেতে পারে একটা ফুল দেখে। কিন্তু কল্পনাপ্রবণ ছেলে স্ত্রীজনী থেকে মনকে ফুলের মধ্যে টেনে এনেও আবার কল্পনারই শক্তিতে নূতন করে মনন আরম্ভ করল। ফুল তো শুধু ফুল নয়, এ যে বৃক্ষলতার যোনি ও লিঙ্গ, এরাও যে গর্ভাধান ও গর্ভধারণের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। তাই কল্পনাপ্রবণের পক্ষে কল্পনার পথে আর একটু অগ্রসর হয়ে কল্পনার শক্তিতে আর একটু খাটিয়ে নিয়ে যুদ্ধ জয় করতে হবে। স্ত্রীজনীর মানসিক দৃশ্যটা তাড়িয়ে দেবার চেষ্টা তার পক্ষে বৃথা। ওই দৃশ্যটাকে মেনে নিতে হবে এবং ভাবতে হবে, ওই যে স্ত্রীজনী, তার ভিতরে ভগবান আছেন, আমার মদন মোহন শ্রীকৃষ্ণ আছেন, আমার জগজ্জননী কালী আছেন, আমার যিশু জননী মাতা মেরি আছেন। ওই যে স্ত্রীজনী, ব্রহ্ম ওখানে আছেন, যিনি সর্বভূতাত্ম সর্বান্তর্যামী, তিনি ওখানে আছেন। তিনি কি অমনি আছেন, শক্তিহীন হয়ে আছেন, নিজ স্বভাব পরিহার করে আছেন, স্বকীয় বীর্য বর্জন করে আছেন? না, তা নয়। তিনি আছেন তাঁর পূর্ণ পবিত্রতায়, পূর্ণ প্রজ্ঞায়। তিনি আছেন তার পূর্ণ শুদ্ধতায়, পূর্ণ বিভায়। স্ত্রীজনী আমার কাছে কদর্য জিনিস, কিন্তু তার কাছে তা নয়। ভেদাভেদ জ্ঞান আমার ব্যক্তিগত বিশিষ্টতা, কিন্তু তার তো এ জ্ঞান নাই। তবে কেন তিনি নিজের অনাবিল প্রেমের পূর্ণ মহিমা নিয়ে এই কদর্য, এই অশ্লীল, এই নক্কারজনক, এই ঘৃণ্য স্ত্রীজনীতেও বাস করতে পারবেন না? আমি নিশ্চিত জানি তিনি এখানে আছেন। এই কদর্য দৃশ্যের মধ্য দিয়েও আমি তাঁর অপূর্ব সুন্দর, পবিত্রতাদীপ্ত, প্রেমোজ্জ্বল শ্রীমুখ দেখতে পাচ্ছি। তাঁর স্নেহ মমতা মাখা চক্ষুদ্বয়ের জ্যোতি স্পষ্ট অনুভব করছি। এই রকম ভাবতে ভাবতেই আপনি তার মন সর্বপ্রকার অপবিত্রতা থেকে মুক্ত হয়ে যাবে। একদিনে না যায়, অভ্যাসের ফলে কালক্রমে যাবে। কামরূপের যোনিপীঠ পূজার উৎপত্তি। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগলেন, কামরূপে যে যোনিপীঠের পূজা হয়, জানবে তার উৎপত্তি এভাবেই হয়েছিল। যারা এই যোনি পূজা প্রবর্তনের প্রেরণা পেয়েছিলেন, তারা ছিলেন হাইলি ইমাজিনেটিভ নেচারের, অত্যধিক কল্পনাকুশল প্রকৃতির সাধক। কল্পনাকে তারা কল্পনার বলেই জয় করেছেন। তারা ছিলেন প্রকৃত যোদ্ধা, প্রকৃত যোদ্ধা নয়, আশ্চর্য যোদ্ধা। তাই তারা শত্রুকে দিয়েই শত্রুর ঘাড় ভেঙেছিলেন। কল্পনা কুশলতা ছিল তাঁদের সংযম সাধনার সিদ্ধিলাভের বৈরী। তাঁরা সেই কল্পনা কুশলতার সহায়তা দিয়েই তাকে কুপোৎখাত করেছেন। যুগঃ কর্ম সুকৌশলম।
লিঙ্গ পূজার উৎপত্তি। শ্রী শ্রী বাবামণি আরও বললেন, লিঙ্গ পূজার কারণও ওই একই প্রকার। পুরুষের পক্ষে মানসিক পবিত্রতা রক্ষা করা যতটা কঠিন, স্ত্রীলোকের পক্ষেও ততটাই কঠিন। পুরুষদের পক্ষে এই মানসিক সংগ্রাম যত বিচিত্র, স্ত্রীলোকের পক্ষেও ততটাই বিচিত্র। পুরুষের ইন্দ্রিয় জয়ের যেমন সহস্র সহস্র পন্থা, স্ত্রীলোকের ইন্দ্রিয় জয়েরও তেমনি সহস্র সহস্র পন্থা। পুরুষদের পক্ষে যেমন অনেক সময় স্ত্রী অঙ্গ স্মরণ স্বাভাবিক, স্ত্রীলোকের পক্ষেও তেমন অনেক সময় পুমঙ্গ স্মরণ স্বাভাবিক। স্ত্রী অঙ্গ স্মরণে পুরুষদের মনে যেমন অধিকাংশ সময় অপবিত্রতা আসা স্বাভাবিক, পুমঙ্গ স্মরণেই স্ত্রীলোকদের মনেও তেমনি অধিকাংশ সময় অপবিত্রতা আসা স্বাভাবিক। তাই মনস্তত্ত্বজ্ঞ গুরু, যিনি স্ত্রী কি পুরুষ কে জানে, একদিন কল্পনাকুশল স্ত্রী শিষ্যকে কল্পনার বলে কল্পনার বিনাশ সাধনের কৌশল শিখিয়েছিলেন। নিয়ত পুমঙ্গ স্মরণে আসছে, আসুক না মা, ভয় কি তাতে, তুই ভাবতে থাক। ওই পুমঙ্গেই সদাশিব বিরাজ করছেন, পরম বেদ্য ব্রহ্মা বিষ্ণু শিবাদির আরাধ্য, জগতের সার সত্য, নিত্যধন পরমানন্দ প্রেম পুরুষ ওইখানে রয়েছেন। তোর মনে কুভাব আসছে, সে কি মা? ওই দেখ তাকিয়ে, এই লিঙ্গ কি একটা মানুষের লিঙ্গ? এর যে ব্যাপ্তি কোটি জগৎ ব্রহ্মাণ্ড অতিক্রম করে, এ যে অনন্ত অসীম অখণ্ড। ওই দেখ তোর প্রেমময় ভগবান ওই লিঙ্গ মধ্যে পূর্ণ প্রেমে পূর্ণ পবিত্রতায় দিব্য বিভূতি জাল গায়ে মেখে বসে আছেন। এই করলেন তিনি তাঁর কল্পনা কুশলা উপযুক্তা শিষ্যাকে উপদেশ। যোনি পূজা ও লিঙ্গ পূজা ব্যপদেশে ব্যভিচার। তৎপরে শ্রী শ্রী বাবামণি বললেন, কিন্তু এই ব্যাপারটাই শেষে গিয়ে ভীষণ ব্যভিচারে দাঁড়ালো। মনের অপবিত্রতাকে দমন করবার জন্যে যে লিঙ্গ বা যোনিকে মানসিক উপচারে পূজার ছিল আদিম প্রয়োজন, তাকে মানুষের বিকৃত বুদ্ধি টেনে নিয়ে এলো একেবারে বাস্তবের জগতেই। স্ত্রী অঙ্গ স্মরণে এলে তার মধ্যে আদ্যাশক্তি জননীর উপস্থিতি অনুভব করবার চেষ্টা করো, এই ছিল গুড়ার উপদেশ। কিন্তু শিষ্যের মনের অপকর্ষ মানসিক পূজার ব্যাপারকে করে নিল দৈহিক পূজাতে পরিণত। সে রক্তমাংসের নারী এনে সম্মুখে দাঁড় করিয়ে করল তার উলঙ্গ মূর্তির অর্চনা। পুমঙ্গ স্মরণে এলে তার মধ্যে পরমানন্দ জগৎ পিতার উপস্থিতি উপলব্ধি করবার চেষ্টা করো, এই ছিল গুড়ার উপদেশ। কিন্তু তারই অর্থ বিকৃতি ঘটতে ঘটতে এমন দাঁড়ালো যে তপস্বিনী নারী সদ্ভাব কুসুম নিয়ে মনঃসৃষ্ট কাল্পনিক পুঙ্গমের পূজা না করে করতে বসলেন জড় মাংসপিণ্ডময় এক নরদেহের কদর্য অঙ্গের পূজা। এইভাবে সাধক সমাজে ব্যভিচার ঢুকল। সাধন করে অমর না হয়ে লক্ষ লক্ষ সাধক সাধিকা শুধু কামের গরলি পান করলেন আর বিষের জ্বালায় আর্তনাদ করতে করতে মরলেন। হরি ওম।